জয় মা দুর্গা। আমি আজকে চলে আসছি লাইটিং ডেকোরেশন গেট পুজোর মেলা এগুলো দেখার জন্য। আর কত আনন্দ হচ্ছে, তো সেগুলো আজকে শেয়ার করব। চলুন যাই দেখা যাক। যে দেখুন কত সুন্দরভাবে লাইটিং হয়েছে, আর অনেক দূর থেকে লাইটিং হয়েছে। প্রত্যেকটা পূজা মণ্ডপেই লাইটিং হয়েছে এবং অনেক দূর থেকে, মানে রাস্তায় বেরোলেই পূজা পূজা ভাব। অনেক আনন্দ লাগছে যে এত লাইটিং চারিদিকে, তার ভিতর দিয়ে যাচ্ছি, মানে মাকে দর্শন করার জন্য যাচ্ছি। খুবই ভালো লাগছে, মানে চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং, আর আনন্দ আর আনন্দ। সব মানুষজন যাচ্ছে, দলে দলে যাচ্ছেন একটু মায়ের মূর্তি দর্শন করার জন্য, মাকে দর্শন করার জন্য। বছরে মানে 5 দিন মা আসেন, মাকে না দর্শন করতে পারলে ভালো লাগে। এই মন্দির ওই মন্দির ঘুরে ঘুরে চলে আসছি। এখানে দেখুন গেট, কত সুন্দর গেট করেছে, সত্যি খুবই ভালো লাগলো। এই মন্দিরের গেটটা আর কি, এটা কলেজপাড়া মন্দিরের গেট। দেখুন খুব ভালো লাগলো। আর ভিতরের দিকেও ডেকোরেশন করা হয়েছে, মানে গেট যেমন ভিতরেও আরও ভালো ভালো ডেকোরেশন আর কি। তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে। সবাই আসছে, ছবি তুলছে। আর একটি মন্দিরে চলে আসছি, এটা হচ্ছে রথতলা মন্দিরে। দেখুন কত সুন্দর গেট হয়েছে, সত্যি খুবই ভালো লাগছে। এত সুন্দর একটা গেট, তো সবাই এখানে আসছে, দেখছে, মানে ছবি তুলছে। দেখুন এখানে রাধা কৃষ্ণের ছবিটাও রাখা হয়েছে। তো খুবই ভালো লাগছে যে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এই যে দেখুন মেলা, সেই নাম করা ঐতিহ্যবাহী মেলা। এখানে অনেক বড় মেলা বসে, প্রচুর লোকজন আসে এখানে। এটা হচ্ছে সবচেয়ে বড় মেলা এই দুর্গাপূজা অনুষ্ঠানের। তো সকল ধর্মের লোকজন আর কি মেলাতে আসে, দেখতে পাচ্ছেন যে জিনিসপত্র কিনতে আসে। বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তো অনেক আনন্দ হয়, যেগুলো মেলার মিষ্টি আর কি, সত্যি খুবই আকর্ষণীয়। তো সেটা একটু কাছ থেকে না দেখে পারলাম না আর কি, তো একটু দেখানোর চেষ্টা করলাম। দেখুন যে কত লোকজন এসেছে এখানে। এখানে আবার বিভিন্ন চ্যানেল লোকজন চলে আসছেন, তারা আবার সব মানে মানুষের কাছ থেকে বক্তব্য নিচ্ছেন পূজা উপলক্ষে। তো এমনই একটা সময় এসেছি। তো খুব ভালো লাগলো যে এখানে ছেলের বাবা বক্তব্য দিচ্ছেন, ছেলে আছে। তো এই যে বিভিন্ন নেতাকর্মী এখানে চলে আসছে, দেখুন সবার বক্তব্য এখানে নেওয়া হচ্ছে, চ্যানেলের মানে লোকজন আর কি। তো এটা হচ্ছে খাস খবর আর রিসেপ টিভি, এসব মানে যে কয়েকটা স্থানীয় চ্যানেল আছে ওগুলোতে দিবে আর কি। তো দেখুন সবাই এখানে কত সুন্দরভাবে তাদের মানে মন্তব্যটা করছেন পূজা সম্বন্ধে। তো সবাই খুব খুশি, অনেক আনন্দ করছে সবাই। বিভিন্ন ধর্মের লোকজন সবাই আনন্দ করে এই পূজাতে, খুবই ভালো লাগে। মানে ধর্ম যার যার, উৎসব সবার। তো এই কথাটা সবাই বলে থাকেন এবং সবাই একসাথে বেরিয়ে বেড়ান, আনন্দ করেন, খুব ভালো লাগে। দেখুন এই মন্দিরের ডেকোরেশন, এই মন্দিরের দুর্গা প্রতিমা। তো খুবই ভালো লাগছে। দেখুন কত সুন্দরভাবে সবার মতামত নিচ্ছেন আর কি। তো আমিও আমার মানে মতামতটাও নিয়েছিল যে বলেন পূজা সম্বন্ধে, এবারের পূজা সম্বন্ধে মেসেজটা দিন। তো আমিও দিয়েছিলাম, তো সেটা খাস খবর চ্যানেলে দেওয়া হয়েছে আর কি। তো খুব ভালো লাগলো। দেখুন এই যে কত লোকজন এখানে আসছেন, সবাই বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ মেলায় কেনাকাটা করছেন। তো সেই পূজা মানে আনন্দ আর আনন্দ, চারিদিকে শুধু আনন্দ, যেদিকে যাওয়া যাচ্ছে সেদিকেই আনন্দ। এক একজন এক এক রকম জিনিসপত্র নিয়ে আনন্দ করছেন, যার যেখানে আনন্দ বেশি সেখানেই দাঁড়িয়ে যাচ্ছেন। তো সবাই ঘুরে ফিরে কেনাকাটা করছেন, এই যে এখানে এসে আনন্দ উপভোগ করছেন এবং সবাই তদারকি করছেন যাতে পূজাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনও খুব সচেষ্ট আছেন। তো খুব ভালো লাগলো দেখে যে আরেকটি মন্দিরে চলে আসছে। এই মন্দিরের ডেকোরেশন দেখুন কত সুন্দর। এখানে আবার একটা ফটো সেশনের ব্যবস্থা রাখা হয়েছে, যে মায়ের মানে পূজা হচ্ছে আর মাকে দর্শন করতে এসে একটু ছবি তুলবে না, সেটা কি হয়? তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্নভাবে স্টাইলে ছবি তুলতে পারে সবাই। দেখুন এখানেও সেই ভক্ত, প্রচুর ভক্ত, সবাই এখানে এসে লাইন করে করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন আর কি। তো ভালো লাগলো দেখে যে সবাই একটু খুশির মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখছেন, সারা জীবনের জন্য হয়তো স্মৃতি হয়ে থাকবে। তো খুবই ভালো লাগছে সবার এত আনন্দ দেখে। আর আরও ভালো লাগছে আমার যে আপনাদেরকে সেটা আমি দেখাতে পারছি, এজন্য বেশি ভালো লাগছে। এই জায়গায় দেখুন আরেকটি মন্দিরে চলে আসছি, এখানে প্রসাদের ব্যবস্থা আছে। প্রত্যেক মন্দিরেই আছে প্রসাদের ব্যবস্থা, প্যাকেট করে দিচ্ছে। তবে এখানে দেখুন একটা বাটি সিস্টেম দেখলাম, যে সবাই নিয়ে বসে সাথে সাথে মানে প্রসাদটা রান্না হয়েছে সাথে সাথে দিচ্ছে। এখানে চরণামৃত দিচ্ছে। তো যারা
যেটা খুশি যেমন খুশি সে সেটা নিয়ে এখানে বসে প্রসাদটা পাবে। তারপরে এখান থেকে একটু রেস্ট করে বসে মায়ের মানে মাকে দর্শন করে আর কি বসে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে, চাইলে এখানে এসে একটু বসতে পারে, খাওয়া দাওয়া করতে পারে প্রসাদ, তারপরে বেরিয়ে পড়বে। আরেকটি মন্দিরে চলে আসছি, তো এখানে ও দেখলাম সেই একই রকম অবস্থা, এখানেও সেই প্রসাদ নিয়ে বসেছেন, আমাকে দেখে ডাকছে বৌদি আসেন প্রসাদও নিতে হবে, চাঁদাও দিতে হবে। আমি ঠিক আছে, আমি অবশ্যই দিব। তো আমি একটু ভিডিওটা কমপ্লিট করছিলাম। তারপরে এই যে দেখুন এখানে একজন নাচছে, দেখুন কত আনন্দ করছে, তো খুব ভালো লাগলো দেখে শুনে। তারপরে চাঁদাটা দিলাম, তো প্রসাদও দিল, আমি বললাম তো অনেক প্রসাদ হয়ে গেছে, তো তারপরে আবার নিলাম আর কি। তো তারপরে এই যে দেখুন মেলায় চলে আসছে, দেখুন কত রকমের জিনিসপত্র আর কি এখানে, সেই মুড়ির মোয়া আর কি, নাড়ু, বিভিন্ন রকম জিনিসপত্র। তো 2 প্যাকেট মোয়া নিয়ে নিলাম, যে মেলায় আসছি পাওয়া যাচ্ছে। তো নিয়ে চলে আসছি আরেকটি মেলায়, মানে আরেকটি পূজা মণ্ডপে, সেখানেও এই যে দেখুন কত আনন্দ, লাইটিং ডেকোরেশন, সেই আনন্দ করছে, খুবই ভালো লাগলো, এত ভালো লাগছে সবার আনন্দ করা দেখে। তো আরেকটি মন্দিরে চলে আসছি, এখানে প্রচুর ভক্ত এসে বসে গেছে, এখানে অনুষ্ঠানের আয়োজন চলছে। দেখুন বাইরে কত সুন্দর, মানে লাইটিং ডেকোরেশন না দেখলেই নয়। তো বাইরে চলে আসছে, একটু বাইরের থেকে আপনাদেরকে দেখায় যে কত সুন্দর, আর অনেক দূর থেকে এই লাইটিংটা করা, খুবই ভালো লাগছে। যে মন্দির, এই যে দেখুন এই মন্দির থেকে অনেক দূর পর্যন্ত লাইটিং চলে গেছে। তো চারিদিকে শুধু এই মন্দির ওই মন্দির ঘুরে ঘুরে 15খানা মায়ের প্রতিমা দেখছি, এবং বিভিন্ন লাইটিং ডেকোরেশন মেলা ঘুরলাম, আনন্দ করলাম, প্রসাদ পেলাম, এবং অনেকের সাথে দেখা হলো, এবং আপনাদেরকেও দেখাতে পারলাম, তো খুব ভালো লাগলো। তো এখানে চলে আসছে শেষমেশ, তারপরে দেখছি এখানে সবাই আনন্দ করছে, আরতি করছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।